আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন যাবত আপনাদেরকে মুরগির আপডেট দেওয়া হচ্ছে না, তাই চলে আসলাম আজকে আপডেট দেওয়ার জন্য। তো এখানে মুরগিগুলোকে এসে দেখলাম খাবার কম আছে, তো কিছু খাবার দিয়ে দিলাম ওদেরকে। এখন যে আমার এই মুরগিটা থেকে আমি বাচ্চা ফুটিয়েছি, মানে 11টা বাচ্চা ফুটেছে মুরগিটা থেকে, এবং এই মুরগিটা থেকেও বাচ্চা ফুটিয়েছি, এটা থেকে 10টা বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলো আলাদা করে গরুকে নিয়ে এসেছে এখানে। বাচ্চাগুলো এখন 10-15 দিন বয়স হয়ে গেছে। আরও একটা মুরগি আছে, সেটা থেকে বাচ্চা ফুটিয়েছি। এই যে তাদেরকে দেখাই, এই যে এই মুরগিটা থেকেও বাচ্চা ফুটিয়েছি, এটা থেকেও 10টা বাচ্চা ফুটেছে। তো এখন আসলাম মুরগিগুলোকে ডিম দেখার জন্য, যে কতগুলো ডিম মুরগি আজকে পেরেছে। ওদেরকে পানিটাও চেঞ্জ করে দিয়েছি। মুরগিগুলো খাবার খেতে ব্যস্ত, এগুলোকে বের করে দিই। তো ভিতরে অনেক মশা হয় সন্ধ্যার পরে। এটা দেখলাম যে তুলসী গাছ যদি ভিতরে দিয়ে দিই তাহলে মশার উপদ্রব কিছুটা কমে, সেই জন্য আর কি এই গাছটা এখানে বেঁধে দিয়েছি। গাছটা বড় হলে তারপর বোঝা যাবে যে আসলে কতটা কার্যকর হয়। এখানে কিছু খাবার, এখানে একটা মুরগি যেটা ডিম দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এটাকে বসাবো না এখনকার মতন। এখানে একটা ডিম রয়েছে মুরগির কাছে, এটা নিয়ে নিলাম। এখানে 2টো ডিম রয়েছে, এই 2টো নিয়ে নিলাম। দেখি বাহিরে আরও কতগুলো ডিম রয়েছে। যেখানে রয়েছে এখানে আরও 2টো ডিম রয়েছে, আর এখানে রয়েছে আরও 2টো ডিম, অর্থাৎ আজকে তাহলে 7টা ডিম পেলাম ওদের থেকে আমি। তো এই সবগুলো ডিমই এখন আমি নিয়ে যাব। এই যে 7টা ডিম, আর এটা তো প্লাস্টিকের ডিম কবুতরের, জানেন। এটা এখানে থাকুক, আর বাকি ডিমগুলো আমি নিয়ে যাব। তো এরপর চলুন দেখা যাক আমার কবুতরগুলোর কি অবস্থা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কবুতরের ঘরটা, নতুন কবুতরের ঘর। এটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এই সাইড দিয়ে নেট দিয়েছি দক্ষিণ দিক দিয়ে, এবং পূর্ব দিক দিয়েও নেট দিয়ে দিয়েছি। তো এই যে এখানে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এই যে। আর এখানে কবুতর রয়েছে হচ্ছে উপরে 2টো কবুতর, এরপর খাঁচার ভিতরে 2টো আছে, এবং মাঝেও একটা আছে, সাইডেও একটা আছে। তো আল্লাহর রহমতে কবুতরগুলো এখন সুস্থ আছে। আর 5 জোড়া কবুতর কিনে এনেছিলাম, যার মধ্যে আমার 3টে কবুতর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, ওগুলোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি। এখন আল্লাহর রহমত থাকলে আশা করি এই কবুতরগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। চলুন ভিতরে যে। তো বন্ধুরা, ভিতরে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টো আছে, এই যে 2টো ছাড়া ডিম এতে বাসায় বসে আছে। আর এখানে একটা কবুতর আছে, আর এই কবুতরটা এখন এই সাইডে রয়েছে। দেখা যাক। ওখানে পানি দেওয়া আছে ওদের জন্য, এখানে খাবার, আর এখানে ওদেরকে গোসলের জন্য পানি দিয়েছিলাম। তো এই পানিটা আমি পরিষ্কার করে দেবো। আর এখানেও দেখেন মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমি তুলসী গাছ দিয়ে দিয়েছি, 2টো তুলসী গাছ দিয়েছি এখানে আমি ওদের। আশা করি এতে মশার উপদ্রব অনেকটাই কমে যাবে। আর এই পানিটা আমি এখন ফেলে দেবো, যেহেতু এখন বিকেল হয়ে আসছে, এখন আর পানির দরকার নেই। তো বন্ধুরা, এই ছিল আমার কবুতরের আপডেটগুলো। আল্লাহর রহমতে সবগুলো কবুতর এখন সুস্থ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।